হ্যালো, দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য। ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। আজকে আমরা রিভিউ করবো সরলক্ষ হোম সিনেমাটা, যেটা সায়ন্তন ঘোষাল ডিরেক্ট করেছে। যেটা তোমার ওই সৌমের যে সিনেমাটা ছিল, তোমার বহু সিনেমাটা ওর সঙ্গে রিলিজ। তো এই মুভিটা আসলে আমি দেখেছিলাম, কিন্তু তোমার মানে খুব বহু সিনেমাটা আগে দেখতে গেছিলাম মুভি, কিন্তু এটা অনেকটা দিন বাদই দেখতে গেছিলাম, তাই জন্য তাছাড়া মাঝখানে একটুখানি ব্যস্ত ছিলাম, সেজন্য রিভিউটা করতে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো কেমন হলো সায়ন্তন ঘোষালের সরলক্ষ হোম সিনেমাটা? আহ, ঋষভ বসু সরলক্ষ হোমসের পাঠ, শার্লক হোমসের পাঠটা করেছে, ও কতটা জাস্টিস করতে পেরেছে শার্লকের ক্যারেক্টারটা, এবং ওভারঅল এই মুভিটা ভালো হলো না খারাপ হলো, সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা আরম্ভ করা যাক। আচ্ছা, এই শার্লক হোমসের এই সিনেমাটা আমরা সবাই জানি, যেটা একটা খুব বিখ্যাত গল্পের ওপর তৈরি করেছিল সায়ন্তন ঘোষাল সিনেমাটা। সেটা হচ্ছে আমাদের সবারই খুব প্রিয় গল্প, স্যার মানে দ্য হাউন্ড অফ দ্য বাস্কিভিলিয়াস। এটা মেন শার্লক হোমস আমরা সবাই জানি কার সৃষ্টি, স্যার আর্থার কনান ডয়েলের সৃষ্টি, মানে তারই লেখা বই, এবং তারই এই ফেমাস গল্পটার ওপর তোমার বেস করেই এই ছবিটা বানানো হয়েছে শার্লক হোমস সিনেমাটা। এটা একটা কি বলুন তো, এটা একটা বাংলা অ্যাডাপশন করেছে বলবো, মানে সায়ন্তন ঘোষাল হাউন্ড অফ দ্য বাস্কিভিলিয়াস এর ওপর বেস করে সিনেমাটা তৈরি করেছে ঠিকই, কিন্তু আমার মুভিটা দেখার সময় কোথাও মনে হচ্ছে এটা একটা বেঙ্গলি শার্লক হোমস দেখছি। মানে হলিউডে শার্লক হোমস, যেরকম রবার্ট ডনি জুনিয়র শার্লক হোমস, আরও যারা একটা হলিউডে যারা শার্লক হোমস করেছে, তো তার থেকে এটা অনেকটাই ডিফারেন্ট, অনেকটাই আলাদা। বাঙালি মানে ঘরানা ব্যাপারটা সায়ন্তন ঘোষাল এখানে মানে বাংলা শার্লক হিসেবে তোমার প্রেজেন্ট করার চেষ্টা করেছে, মানে একটা নিউ বেঙ্গলি শার্লক যাকে বলে, তো সেইটা প্রেজেন্ট করার চেষ্টা করছে সায়ন্তন ঘোষাল। আহ, খারাপ না, বাট কিছু কিছু জায়গায় আমি বলবো খামতি হয়েছে, এবং সেই খামতিগুলো খুব গুরুতর খামতি। তো কোথাও সেই কারণে আমার মনে হয়েছে যে সিনেমাটা ভালো হতে হতেও ঠিক ভালো হয়নি, মানে একটা অ্যাভারেজ সিনেমা হয়েছে, অন্তত আমার কাছে। কারণ আমি নিজে খুব ডিটেকটিভ জেনারেল মুভি পছন্দ করি, দেখতে আমার খুব ভালো লাগে। তো যতটা আমি এক্সপেক্ট করে দেখতে গেছিলাম, ঠিক ততটা ওই অনুযায়ী হয়নি। আচ্ছা, যারা দ্য হাউন্ড অফ দ্য বাস্কিলাস গল্পটা জানে তারা এই পোর্শনটা স্কিপ করে দিতে পারে, আর যারা জানে তাদের জন্য আমি গল্পটা একটু বলে দিচ্ছি। হাউন্ড অফ দ্য বাস্কিলাসের গল্পটা এটাই যে তোমার বাস্কিবিলাসে বেশ কিছু তোমার খুন হয়, এবং সেটা হাউন্ডের দ্বারাই। এবং বাস্কিলাসে একটা পরিবার থাকে, এবং সেই পরিবারে একটা অভিশাপ আছে, যে অভিশাপটা এটাই যে তোমার যে হাউন্ডের একটা তোমার ওই কি বলবো, তার হাউন্ডের তোমার সবসময় মানে তাদের সেই হাউন্ডটাই ওদের পরিবারকে মানে শেষ করে দেবে। তো এই একটা অভিশাপ আছে তোমার এই ফ্যামিলিটাতে, মানে বাস্কিভিলিয়াসের যে পরিবারটা থাকে। এবার প্রথম সিনটা এখানে দেখানো হয় যে তোমার ফার্স্টে তোমার বাস্কিভিলিয়াসের একটা চার্চে, ঠিকই দেখিয়েছে, ও সেম গল্পটাও তাই ছিল, একটা চার্চে তোমার যিশু খ্রিস্টের একটা খুব মূল্যবান মূর্তি নিয়ে একজন তোমার চলে যাচ্ছে, আর তখনই ঠিক সেই সময় মানে ওই অভিশাপে তাদের পরিবারে যে ওই অভিশাপটা আছে, সেই কারণে 100 বছরের একজন তোমার অতৃপ্ত হাউন্ড, যাকে তার আত্মা, তাকে মেরে ফেলে, অ্যান্ড দেন তারপর শার্লকের এন্ট্রি হয় লন্ডনে, এবং সে তার একটা তোমার ফ্যামিলি মানে স্টোরিটা একটু দেখানো হয় কীভাবে সে তোমার আস্তে আস্তে শার্লক হোমস হয়ে ওঠে, সেটা তার গল্প দেখানো, সেটা খুব ইন্টারেস্টিং মানে বলবো। তার বাবা মা সেপারেটেড থাকে, এবং সে কলেজ লাইফে তার অবজারভেশন খুব ভালো। তার একটা কেস দেখানো হচ্ছে, মানে যেখানে বাদশা মিত্র যেন বাবা পুলিশ কনস্টেবলে পাঠ করছে, যে তো সে বাড়িতে গেছে, সে দেখতে যে এটা একটা সুইসাইড কেস হয়েছে, একজন বয়স্ক মহিলা মারা গেছে, কিন্তু ও ওই মহিলাকে দেখে তাকে মানে পর্যবেক্ষণ করে, এবং সুইসাইডের ব্যাপার ওই জিনিসটা ঘটনাটা পুরো দেখে এবং মানে বুদ্ধির জোরে সে বলে দেয় যে এটা খুন হয়েছে, আর খুনটা অ্যাকচুয়াল সেই বউটাকে, বউয়ের মানে সেই ভদ্রমহিলাকে মেরে সান্তালি মেরে দেয় প্রপার্টিটা নেওয়ার কারণে। তো এখান থেকে আস্তে আস্তে ও কীভাবে তোমার শার্লক হোমস হয়ে ওঠে, তো সেটা একটা গল্প দেখিয়েছে, তার অবজারভেশন পাওয়ার কতটা ভালো, তার অ্যানালিসিস করার ক্ষমতা কতটা ভালো বলবো। তো এইগুলো বলবো বেশ ইন্টারেস্টিং, বেশ ভালো বলবো। তারপর গৌরব চ্যাটার্জি, যেখানে ওই শেখর, যে মানে যে অ্যাকচুয়াল ওই মেন ক্যারেক্টার, নামটা চেঞ্জ করে দিয়েছে আমি বলবো,
আসে যে তার একটা হুমকি আসে তাদের, সে যেন বাস্কিবাসের আশেপাশে না যায়, তার জীবন আশঙ্কাজনক হবে। এবার এই আশঙ্কা এই হুমকিটা পাঠিয়েছে, কিসের এই আশঙ্কাজনক এবং তাদের যে পরিবারের যে অভিশাপটা, যে হাউন্ড কি সত্যি আছে না নেই, এই সব কিছু তোমার মানে অ্যানালিসিস মানে তোমার কেসটা সলভ করার জন্য কিভাবে সলভ করে তোমার শার্লক হোমস, এই সব কিছু জানতে গেলে আপনার ছবিটা অবশ্যই দেখতে হবে শার্লক হোমস সায়ন্তন আসলে পরিচালনা। তো ওভারঅল সিনেমাটা খারাপ না, কিন্তু আমি বলবো মুভিটার মেন মাইনাস পয়েন্ট হয়ে গেছে মুভিটার ফার্স্ট হাফ এবং মুভিটার স্ক্রিন প্লে। এই মুভিটার স্ক্রিন প্লেটা ভীষণ উইক, মানে যেখানে যেখানে ধরুন আপনার মনে হবে একটু ইন্টারেস্টিং গ্রো করছে, যেখানে যেখানে আপনার মনে হবে তোমার আপনার ভালো লাগছে, ঠিক সেই সময়তে কি হবে তোমার আপনার ইন্টারেস্টটা পড়ে যাবে। আমি সেটা কেন বলছি না, তার কারণ স্ক্রিন প্লেটা খুব আস্তে আস্তে করে সিনগুলো হয়, মানে পেজটা এত মানে স্লো করে দিয়েছে। এটা 2 ঘন্টা 10 মিনিটের জায়গায় যদি 1 ঘন্টা 55 মিনিট কি 1 ঘন্টা 1.5 ঘন্টার মুভি রাখতে ভালো হতো, বড্ড ফার্স্ট হাফটাকে ড্র্যাক করে আছে, এডিটিংটা ভালো হয় তো খুবই স্লো। সেকেন্ড হাফ থেকে মুভিটা ধরে বলবো। আর অ্যাক্টিং পারফরমেন্সে ঋষভ বসু খুবই চেষ্টা করেছে, হার্ড ট্রাই করেছে বলবো, কিন্তু ওকে যেভাবে প্রেজেন্ট করেছে না সেটাতে আমি বলবো আমার ঠিক ভালো লাগেনি। সেটা অনেক জায়গায় ওভার অ্যাক্টিং লেগেছে, আবার অনেক জায়গায় খুব ভালো অভিনয় ঋষভ বসু তো ঠিকঠাক লেগেছে, মানে আউটস্ট্যান্ডিংও না আবার একেবারে খারাপও না, ওকে ওকে টাইপের পারফরমেন্স লেগেছে, ভালো লেগে ওই মুহূর্তে খারাপ হচ্ছে না, ভালো আমার অন্তত ভালো লাগে অভিনয়টা। আচ্ছা, বাকি ওই ওর যে ওয়াটসন ডাক্তারের যে অর্ক যে ওয়াটসনের ক্যারেক্টারটা দেখিয়েছে মোটামুটি অ্যাভারেজ লেগেছে। গৌরব চ্যাটার্জির ঠিক লেগেছে, আর বাকি সাপোর্টিং কাজ যারা আছে সব ওকে ওকে টাইপ লেগেছে। আচ্ছা, স্ক্রিন প্লেটা বললাম মোটামুটি, ভিজুয়ালটা খুব ভালো লেগেছে পুরো লন্ডনটা পুরো মানে 70% লন্ডনে শ্যুট করেছে পুরো, তো অল্প শুনলে খুব দেখাতে পারতো না। তো সেটা ভিজুয়ালটা খুবই ভালো, সিনেমাটোগ্রাফিও বেশ ভালো আমি বলবো। স্টোরি টেলিংয়ে কিছু মানে মানে যেভাবে কালার টোনটাও সেট করেছে সেটা অতটা ভালো হয়নি বলবো। কিছু আননেসেসারি কাট হয়েছে, মানে একটা সিন শেষ হতে যে সিনটা ভালো করে প্রপার এস্টাবলিশ না করে পরের সিনে চলে যাচ্ছে, ওখানে সিনগুলো ঠিকঠাক আমি জমেনি বলবো। এক্সপেক্টেড স্ক্রিন প্লেটা মানে ক্যারেক্টার যে কটা ক্যারেক্টার আছে, মানে আমি বলবো গৌরব চ্যাটার্জি আর হচ্ছে তোমার ওয়াটসন আর হচ্ছে ঋষভ বসু শার্লকের ক্যারেক্টার, বাকি যে ক্যারেক্টারগুলো সেগুলো আরো একটু ভালো ডেভেলপ করা যেত। কোথাও তাদের আমি মনে করবো সেইভাবে স্পেসটা দেওয়া তাদের ক্যারেক্টারগুলো অতটা ভালো করে এস্টাবলিশমেন্ট করা হয়নি। তো সেই কারণে কি হয়েছে, মুভিটা যতটা ভালো হওয়া উচিত ছিল দরকার ছিল সেইভাবে হয়নি, কারণ না অনেক খামতি হয়ে গেছে জায়গা, হুটহাট করে ব্যাকগ্রাউন্ডে রূপম ইসলামের গান শুরু হয়ে যায়। বাট শুরুটা যেভাবে হয়, যেভাবে শুরুটা দেখানোর চেষ্টা করে একটা তোমার ভেতরে মনে রোমাঞ্চ ভাব তৈরি করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো বেস্ট। ওভারঅল সিনেমাটার ট্রাইটা ভালো ছিল, বাট ফেল টু এক্সিকিউশন, যার জন্য মুভিটা ভালো হতো না। আমার এই ভিডিওতে এটাই বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আপডেট। আপনাদের কিরকম লেগেছে শার্লক হোমস সিনেমাটা, ঋষভ বসুকে আপনার কেমন লেগেছে শার্লক, সেই শার্লক আমরা প্রভু জাস্টিস করতে পেরেছি পারেনি, অবশ্যই আমার কমেন্ট বক্স থেকে জানাবেন।